জার্মানিতে 1000 ইউরো স্যালারি শুনতে অনেক লাগে, কিন্তু রিয়েলিটি একটু পেনফুল। চলুন আজকে এটা নিয়েই গল্প করি। নমস্কার, আমি রনিতা, আর আমি জার্মানিতে থাকি, আর জার্মান রিলেটেড আমি ভিডিও বানাই। ধরুন আপনি এখানে নতুন পার্ট টাইম জব করছেন এবং 1000 ইউরো স্যালারি আর্ন করছেন। শুনতে ভালো লাগছে, তাই না? কিন্তু চলুন একটু রিয়েলিটিটা হিসেব করে নিই। রেন্ট মোটামুটি ওই 500-550 ইউরোর মতো, তবে সেটা সিটি টু সিটি ডিপেন্ড করে। তারপরে হলো ফুড, সেটা ধরুন 200 ইউরো। হেলথ ইন্স্যুরেন্স প্রায় 120 ইউরো। আর ট্রান্সপোর্ট, মোবাইল আর ডেলি এক্সপেন্সেস মোটামুটি ধরলাম 100 ইউরো। টোটাল সবটাই তো প্রায় শেষ, আর সেভিংস অলমোস্ট জিরো। আর যদি আনএক্সপেক্টেড কিছু হয়, মানে ধরুন ডক্টর ভিজিট করলেন আর ডক্টর দিল কিছু ওষুধপত্র, তো সেটার জন্য খরচা আছে। তারপরে যদি কিছু রিপেয়ার হয় বা ধরুন ট্রাভেলিং, দেন প্রবলেমটা বুঝতেই পারছেন। আর একটা রিয়েলিটি হলো, জার্মানিতে সব কিছু মান্থলি প্ল্যান করে চলতে হয়। আজ খরচ করলাম আর কালকে দেখে নেব, এই মাইন্ডসেট কিন্তু এখানে কাজ করে না। ইন্ডিয়াতে কনভার্ট করলে এই 1000 ইউরো কিন্তু অনেকটাই মনে হয়, কিন্তু এখানে কস্ট অফ লিভিং টোটালি ডিফারেন্ট। তাই জার্মানিতে সারভাইভ করা আর কমফর্টেবলি থাকা দুটো কিন্তু আলাদা জিনিস। 1000 ইউরো দিয়ে সারভাইভ করা যায়, কিন্তু স্ট্রেস ফ্রি লাইফ লিড করা একটুখানি টাফ। চলুন দেখা হবে আবার পরের ভিডিওতে। সবাই ভালো থাকবেন।